হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি আলু দিয়ে উচ্ছে দিয়ে বড়ি রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরমকালে খুবই খেতে ভালো লাগে। দেখে নেওয়া যাক এই রেসিপি। প্রথমে আমি এখানে সর্ষের তেল পরিমাণ মতো কড়াইতে দিয়ে দিলাম। এখানে আমি তেলটা গরম হয়ে আসলে বড়ি দিয়ে দিচ্ছি। বড়িটা আমরা হালকা একটু লাল ব্রাউন ভাবে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখানে আমি বড়িটা 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন বড়ির মধ্যে কিন্তু তেলটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমরা একটু ব্রাউন হলে এটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে আবারও আমরা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব। যেহেতু কড়াইটা আমাদের গরম ছিল তাই তেলটা গরম হতে বেশি সময় লাগবে না। তেলটা গরম হয়ে আসলে আমরা দিয়ে দিচ্ছি উচ্ছে কুচি। এরকমভাবে আমি উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু লাল ব্রাউন করে ভেজে নেব। তারপর এখানে আমি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো উচ্ছের মধ্যে নুন দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর উচ্ছেটা ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তেলটা আমাদের আরেকটু দিয়ে কড়াইতে। তারপর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরকম কুচি করে। তারপর পেঁয়াজটাকে অল্প একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটাকে মেরে ফেলবো এবং ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন ভাবে ভাজবো। এখানে আমাদের পেঁয়াজটা ব্রাউন হয়েই এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এরকম সাইজের আলু কেটে রাখা। এখানে আমি 4 থেকে 5টা আলু এরকমভাবে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। নাড়াচাড়া করার মাঝের মধ্যে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবং 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, গুঁড়ো হলুদ, এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গুঁড়ো লঙ্কা এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এই সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমরা নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই আলু থেকে অল্প অল্প তেল বেরিয়ে আসছে। তারপর এখানে আমাদের কষিয়ে একটু তেল বেরিয়ে আসলেই দিয়ে দিচ্ছি এখানে যেটা আমরা উচ্ছেটা ভেজেছিলাম। পুরোপুরি উচ্ছেটা আমি দিয়ে দিচ্ছি। উচ্ছে দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে আমি উচ্ছেটা 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বড়িগুলো কিন্তু আমাদের অনেকটা নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, তাই আমরা 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করব। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে, যতটা আমাদের দরকার। গরম জল দিয়ে দেওয়ার পর 10 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব। 10 থেকে 20 মিনিট পর ঢাকনা খুললাম এবং দেখুন এতটা ঝোল রয়ে গেছে। এবার অল্প একটু নাড়াচাড়া করে দেব যাতে আমাদের নিচের দিকটা পুড়ে না ধরে। নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট আরও একটু ফুটিয়ে নিলে এই ঝোলটা কমে গেলেই রেডি হয়ে যাবে আমাদের এই তরকারি। দেখুন এখানে আমাদের ঝোলটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। আমাদের উচ্ছে এরকমই রান্না হয়। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।